السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ووقاه الله سيئات ما مكروا وحاق بآل فرعون سوء العذاب النار يعرضون عليها غدوا وعشيا. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. معزز ومحترم حضرات المربيان العظام وأدنى المصلين الكرام, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহে নেই আজকেও ইসলামী সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলের অন্তরের দস্তকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকল পূর্ণ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আমরা আখিরাত পর্ব নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো আখিরাত পর্বের প্রথম ধাপ মৃত্যু সম্পর্কে আমরা আলোচনা মোটামুটিভাবে করেছি। এরপর আমরা শুরু করেছি আখিরাতের দ্বিতীয় ধাপ, অর্থাৎ কবর। তো কবর সম্পর্কেও আমরা গত সপ্তাহে মোটামুটি বেশ কিছু হাদিসের মাধ্যমে জানতে পেরেছি কবরের আযাব কত মারাত্মক। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বদকার, যারা পাপাচারে লিপ্ত, যারা কাফের বেদিন, তাদের সম্পর্কে যে ভয়ানক কথাবার্তা বলেছেন, কবর জগৎ থেকেই যে তাদের শাস্তি মারাত্মক আকার ধারণ করবে, সেই বিষয়টি আমরা হাদিসের মাধ্যমে জানতে পেরেছিলাম। তো দেখেন, আমরা এক পর্যায়ে হাদিস শুনেছিলাম, যখন বদকারকে, যে ব্যক্তি দুনিয়াতে অপকর্মে লিপ্ত ছিল, কাফের মুশরিক, এদের জান কবজ করার পরে যখন তাদেরকে কবরে রাখা হবে, কবরে রাখার পরে যখন মুনকার নাকির তাদেরকে কী করবেন, প্রশ্ন করবেন। মুনকার নাকির প্রশ্ন করার পরে যখন তারা উত্তর দিতে পারবে না, উত্তর না দেওয়ার পর থেকেই তাদের উপর শুরু হয়ে যায় ভয়ানক আযাব, কঠিন আযাব। যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সে উত্তর দিতে পারবে না, তখন আমার পক্ষ থেকে ঘোষণা এসে যাবে, আল-কাযাবা, সে তো মিথ্যা বলেছে। তখন ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে যাবে, তাকে জাহান্নামের বিস্তার দিতে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিধান করে দাও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ওয়া ইয়াদিকু আলাইহি কবরুহু, তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। তো তার কবরটা সংকীর্ণ করার পর অবস্থাটা এরকম হবে, হাত্তা ইয়াখতালিফা ফীহি আদলাউহু, তার এক পাঁজরের হাড্ডি আরেক পাঁজরের ভিতরে ঢুকে পড়বে। এত মারাত্মক অবস্থা হবে। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা ইউকবালু লাহু আ'মা আসম মাহু ইয়াসি মিরবাজাতুন মিন হাদীদ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে তার কাছে একজন অন্ধ বধির একজন ফেরেশতা আসবে, যার কাছে থাকবে, যার হাতে থাকবে লোহার মুকুট। তো লোহার মুকুট বা ডান্ডা বেরি এগুলো থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ দরাবা বিহা
জাবালান লাসরা তুরাবা, যদি এই লোহার ডান্ডা বেরি দিয়ে এই মুগুর দিয়ে যদি একটা পাহাড়ে আঘাত করা হয়, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ একেবারে বালিকণা হয়ে যাবে। এই মুগুর দিয়ে যদি একটা পাহাড়ের মধ্যে আঘাত করা হয়, পাহাড়টা কি হয়ে যাবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো এই মুগুর দিয়ে তাকে পিটানো হবে, তাকে আঘাত করা হবে। তো তার অবস্থাটা কি হবে? ওয়ায়াদরিবুহু বিহা দারবাতান ইয়াসমাউহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুগুর দিয়ে ওই জাহান্নামীকে অর্থাৎ ওই পাপিষ্ঠ ব্যক্তিকে আঘাত করা হবে। তো আঘাত করার পরে সে এরকমভাবে চিৎকার করতে থাকবে, এরকমভাবে আওয়াজ করতে থাকবে, ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন। মানুষ এবং জিন ব্যতীত যত প্রাণী আছে সব তার আওয়াজ শুনতে পায়, জানোয়ারগুলো এর আওয়াজ শুনতে পায়। ফায়াসিরু তুরাবা, তো তাকে এরকমভাবে আঘাত করা হবে, সে এক পর্যায়ে মাটি হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ, তার মস্তক পড়ে যাবে, সব কিছু মাটি হয়ে যাবে। আবার তাকে তার দেহটাকে ঠিক করা হবে, আবার রোগ দেওয়া হবে, আবার আঘাত করা হবে, তার আঘাতের শেষ হবে না, তাকে একের পর এক আঘাত করা হবে। এত কঠিন, এত মারাত্মক পরিস্থিতি, এত সম্মানিত পরিস্থিতি। তো কবরের আঘাত মূলত কঠিন, মারাত্মক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস বর্ণনা করেছেন। তো আজকে আমরা আরেকটি হাদিস জানার চেষ্টা করব, যে হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবটা যে কি ভয়ঙ্কর সেটা বুঝিয়েছেন। দেখেন, এক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, ক্বালাত আন্না ইয়াহুদিয়াতান দাখালাত আলাইহা, এক ইহুদি নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। ফাযাকারাত আযাবাল কবর, সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের কথা বললেন, কবরের আযাবের কথা। ফাকালাত লাহা আযাকিল্লাহ মিন আযাবিল কবর, এরপর সে আবার কথা বললেন যে আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে বাঁচান। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করলেন কি? ফাসালাত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসলেন তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ইহুদি মহিলা সে তো কবরের আযাবের কথা বলে, তো কবরের আযাব বলতে কোনটা বোঝায়, কবরের আযাব কি সত্য কি না, এই জিনিসটি একটু জানা চাচ্ছি। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নাম আযাবুল কবরি হাক্কুন, হে আয়েশা শুনে রাখো, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। তার মানে যারা পাপিষ্ঠ তাদেরকে কবরের আযাবে নিক্ষেপ করা হবে, অর্থাৎ কবরে আযাব শুরু হয়ে যাবে। কবরে যখন আযাব শুরু হয়ে যাবে তখন তাদের কবর থেকে যখন আযাব শুরু, তখন তাদের আযাবের কোনো শেষ নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে হ্যাঁ, কবরের আযাব সত্য। তো এই হাদিসে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব সত্য বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ক্বালাত আয়েশাতু ওয়া মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা সালাতান ইল্লা তাআওয়াযা বিল্লাহি মিন আযাবিল কবর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর থেকে আমি কোনো সময় দেখি নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নামাজের পরে দোয়া করতে ভুল করেছেন, দোয়া ছেড়েছেন, অর্থাৎ কবরের আযাব থেকে পানা ছান নাই, এমন হয় নাই। মানে যখনই তিনি সালাত পড়েছেন, যখনই তিনি নামাজ পড়ছেন, কবরের আযাব থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, কবরের আযাব থেকে মাফ চাইছেন। তো কবরের আযাব থেকে মাফ চাওয়ার অনেকগুলো দোয়া আছে, এই দোয়াগুলো আমরা শেখার চেষ্টা করব। যেমন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। তো এই জাতীয় অনেকগুলো দোয়া আছে। তো বাংলাতে বললে তো হ্যাঁ, বাংলাতেও দোয়া করা যাবে, বাংলাতেও বলা যাবে, আল্লাহ তোমাদেরকে কবর আযাব থেকে রেহাই দেন, কবর আযাব থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দেন। কবর আযাবটা খুবই মারাত্মক। আগে আমরা বলছিলাম কবর একটা জগৎ, এই জগতে সবাইকে ধরতে হবে। বিদেশ যারা ইংলিশ অনেক আছে মুসলমান, যারা ইংলিশে হ্যাঁ, যে ভাষায় জানে সে ভাষায় আমার কাছে চারটা ভাষা বলবে, যে ভাষাতে অভ্যস্ত সে ভাষায় দোয়া করতে পারবে, সমস্যা নেই। বাকি
কিছু দোয়া হাদিসের যে দোয়াগুলো আছে এগুলো যদি আমরা মুখস্থ করে নিই, এগুলো করি, এগুলো অর্থ শিখি, তো দোয়াটা একটু ভালোভাবে আমরা করতে পারবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দগুলো বলছেন, এই শব্দগুলো এত চমৎকার, এত সুন্দর, এত সাবলীল, আল্লাহু আকবার, এত চমৎকার শব্দ আমরা আসলে ভাষায় ব্যক্ত করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দরভাবে বর্ণনা করেছেন। এই জন্য দোয়াগুলো শেখার চেষ্টা করব। এরপর দেখেন আর শেষ হাদিসটা আমরা বলে শেষ করে দেব। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, ক্বালা বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতি বানি নাজ্জার। আমরা একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম বনি নাজ্জারের একটা বাগানের মধ্যে, বনি নাজ্জারের একটা বাগানের মধ্যে ছিলাম। তো এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আলা বালাতিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একটা খচ্চরের উপর বসা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে খচ্চরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ওয়া নাহনু মাআহু, আর আমরা ছিলাম তার সাথে। ইয হাদাত ফাকানাত তালকিহি, তো হঠাৎ করে এই খচ্চরটা লাফানি শুরু করলো, এমনভাবে লাফানি শুরু করলো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতে পারছেন না, তিনি পড়ে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে পড়ে যাবেন খচ্চর থেকে, এমনভাবে লাফানি শুরু করলো। তো এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইজা কাবারা সিত্তাতান আও খামসাতান, তো এই অবস্থায় তিনি দেখতে পেলেন ওয়াইদান কাবারা সিত্তাতান আও খামসাতান, 4-5টা কবর পাশে, 4-5টা কবর পাশে, অর্থাৎ 4-5 জনকে এখানে কবর দেওয়া হয়েছে। ওয়াকালা মান আরিফ আসহাব হাযিল কুবুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই কবরবাসীদের কি কে ছিল, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি, এই কবরে কাকে রাখা হয়েছে, কাদেরকে যা দাফন করা হয়েছে এই কবরে? ওয়াকালা, তো এক ব্যক্তি বলল, ওয়াকাল রাজুলুন আনা, ইয়া রাসূলুল্লাহ আমি জানি, আমি সিনিয়রদেরকে। ক্বালা ফামাতা মাতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো তারা কারা, কখন মরেছে, তারা ইন্তেকাল করছে কবে? ক্বালা ফি শিরক, তো ওই সাহাবী বললেন তারা তো মরছে জাহেলি যুগে, শিরক অবস্থায়, তারা মুশরিক অবস্থায় মারা গেছে। ফাকালা ইন্না হাযিহিল উম্মাহ লা তুবলা মিন আযাবিল কবর আল্লাযী আসমাউ মিনহু, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতকে কবরের আযাব দিয়ে পরীক্ষা করা হবে, এই উম্মতকে কবরের আযাব দিয়ে পরীক্ষা করা হবে। এরপরে তিনি বলেন আমি যে আযাবের আওয়াজটা শুনি তোমরা তা শোনো না। এরপরে তিনি বলেন সুম্মা আকবার আলাইনা বিওয়াজহি, তিনি আমাদের দিকে তাকালেন, সকলের দিকে তাকিয়ে তিনি বললেন তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিন নার, সকল তোমরা জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে তোমরা পানা চাও। তো সাহাবায়ে কেরাম বললেন যে বল নাউযু বিল্লাহি মিন আযাবিন নার, আমরা জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে, জাহান্নাম থেকে আমরা পানা চাই, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। ক্বালা তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর, এরপরে তিনি বললেন তোমরা কবরের আযাব থেকে পানা চাও। কবরের আযাব খুবই মারাত্মক, খুবই ভয়ঙ্কর, এই কবরের আযাব থেকে পানা চাও। তো সাহাবায়ে কেরামের কথা শোনার পরে ক্বালু নাউযু বিল্লাহি মিন আযাবিল কবর, আমরা কবরের আযাব থেকে পানা চাই, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, ইয়া আল্লাহ আমাদেরকে বাঁচান কবরের আযাব থেকে। এরপরে লাগাতার তিনি বললেন যে তোমরা ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকেও তোমরা আশ্রয় চাও। তো এই জাতীয় কয়েকটা কথা বললেন, বিশেষ করে কবরের আযাব থেকে। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি কবর পাশ দিয়ে যেতেন তখন তিনি কান্না শুরু করতেন, শুধু কান্না না, তার দু চোখ দিয়ে এমনভাবে পানি অশ্রু প্রবাহিত হতো, লোকেরা জিজ্ঞাসা করতো, অন্যান্য সাহাবারা জিজ্ঞাসা করতেন, হে ওসমান তুমি জাহান্নামের কথা শুনলে এত কাঁদো না, কিন্তু যখন কবরের পাশে আসো তখন তো তোমার কান্না অধিক বাড়ে, তুমি অনেক কাঁদো, কেন এটা? তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে কথাটা বললেন, ইন্না হাযাল কবর আউয়াল মানাজিল, এই কবরটা হচ্ছে একটা মানুষের প্রথম স্থল, অর্থাৎ জাহান্নাম এবং জান্নাতের প্রথম স্থল। এই কবরে যারা শান্তিতে থাকবে তারা জান্নাতে চলে যাবে, আর কবরে যাদের অশান্তি শুরু হয়ে যাবে তারা জাহান্নামে যাবে। এই জন্য কবরটা হচ্ছে আউয়াল মানাজিল, প্রথম মঞ্জিল।
এই মঞ্জিলে যারা পার পেয়ে যাবে তারা পরকালে পার পাবে, আর এই মঞ্জিলে যারা আটকে যাবে তারা তাদের অবস্থা ভয়াবহ হবে। এজন্য আসলে কবর আযাবের কথা আমাদের স্মরণ করা উচিত। কবর আযাব থেকে আল্লাহর কাছে বেশি বেশি পানা চাওয়া উচিত। তো কবর আযাব আমরা আজকে দুটি হাদিসের মাধ্যমে জানতে পারলাম এবং কোরআনে কারিমের আয়াতের দ্বারাও আমরা ইতিপূর্বে জানতে পেরেছি কবর আযাব খুবই মারাত্মক। এই জন্য আমাদেরকে কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবর আযাব থেকে রক্ষা করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন।